দখল আর দূষণে বিপর্যস্ত কেরানীগঞ্জের শুভাচ্ছা খাল আজ পুনঃখননের কাজ উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। কেরানীগঞ্জে রয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। খালটির সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আরাফাত, খালটির আসলে সর্বশেষ কি অবস্থা দেখছেন সেটি তো অবশ্যই জানতে চাই, এবং কখন নাগাদ আসলে উপদেষ্টারা পুনঃখনন দাঁড়িয়ে রয়েছি, এটি এই যে পেছনের ব্রিজটি বলে দিচ্ছে এটি একটি খালের ঠিক মধ্যেখান। একটার সময় কোনো এক সময় এই খালে এখানে নৌকা বাইচ হতো, নানান রকম দুষ্প্রাপ্য মাছ পাওয়া যেত। এই এলাকার মানুষ সেই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতেন। এই এলাকা খুব জমজমাট ছিল। পুরো কেরানীগঞ্জটি আসলে, আমি যে জায়গাটিতে রয়েছি এটি কেরানীগঞ্জে, এবং এই পুরো কেরানীগঞ্জটি আসলে এই খালের উপর নির্ভরশীল ছিল। এই খালটি শুরু হয়েছে ঢাকার যে সদরঘাট রয়েছে সেই সদরঘাটের ঠিক উল্টো দিকে, এবং এই পুরো কেরানীগঞ্জ দিয়ে এটি গিয়ে শেষ হয়েছে ধলেশ্বরী নদীতে গিয়ে পড়েছে। এবং এই খালটি একসময় এই যে চ্যানেলটি, এই খালের যে নৌ চলাচলের চ্যানেল, সেটি একসময় বাণিজ্যিকভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপর নানান সময় নানান সেতু হয়েছে এবং সড়ক হয়েছে, মানুষের যান চলাচলের অন্যান্য বাহন হয়েছে, কিন্তু এই খালটিকে দিনে দিনে আসলে দখলে দূষণে মেরে ফেলা হয়েছে। এ পর্যন্ত গত ১৩ বছরের ইতিহাসে আমরা জানি যে গত ১৩ বছরে এ পর্যন্ত এই খালটি ৪ বার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও প্রায় ১৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এই খালটি সংস্কারে, কিন্তু সেটির আসলে কোনো সুফল পাওয়া যায়নি এখন পর্যন্ত। যে এই গত ১৩ বছরে যে ৪ বার উদ্যোগ নেওয়া হয়েছে তারও কোনো সুফল যে নেই সেটি আসলে আপনারা এই খালের অবস্থা দিয়েই দেখতে পাচ্ছেন। স্থানীয়রা বলছিলেন যে আসলে শিশুরা এখানে এই খালের মাঝখানে বিকেলে ফুটবল খেলার মাঠ না থাকায় তারা আসলে এই খালের আবর্জনা স্তূপকেই হয়তো বেছে নেয়। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা নতুন করে একটি প্রকল্প হাতে নিচ্ছেন, এবং এই প্রকল্পটির দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এই এলাকার মানুষের আশাবাদ যে এতদিন এই গত ১৩ বছরে পঞ্চমবারের মতো দায়িত্ব দেওয়া হলেও এই সর্বশেষ যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে, এবার হয়তো এই খালটি উদ্ধার হবে, এবার হয়তো দখল মুক্ত হতে পারে এই খাল। এর আগেও এই খালকে ঘিরে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে এবং প্রকল্পের টাকা লোপাটের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে এবার অন্তর্বর্তীকালীন সরকার কেরানীগঞ্জের মানুষকে মুক্তি দিতে পারে কিনা সেটি আসলে এখন দেখার বিষয়। অল্প কিছুক্ষণ পর এখানে অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা আসবেন। তাদের মধ্যে রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান চৌধুরী, এবং তার সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সহ মোট ৩ জন উপদেষ্টা এখানে এসে এই কেরানীগঞ্জের যে খালটি সেই খালের পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। কিছু সামনেই একটি মঞ্চ করা হয়েছে যেখান থেকে এই উদ্বোধন কাজ শুরু হবে, এবং আমরা আসার পথে দেখে এসেছি বিভিন্ন জায়গায় সেনাবাহিনী এর মধ্যে প্রস্তুতি নিচ্ছে এই খাল খনন কাজ শুরু করার। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ থেকে সবশেষ।